নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাইরে সব ফরজ, শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতরে ঢাকা, কিবলামুখী হওয়া, ভক্ত মতন নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে যে ফরজ, তাকবীর তাহরিমা পড়া, খাড়া হইয়া নামাজ পড়া, রুকু কারাত পড়া, রুকু পড়া, দুই সিজদা করা, তাকে বৈঠো। আলহামদুলিল্লাহ বলেন। নামাজের বাইরে এবং ভিতরে আহকাম আরকানগুলি শোনাই। দুইটা হাদিস দোয়ার জন্য সবাইকে অর্থ সহকারে দুইটা হাদিস শোনাও পরিষ্কার। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আরেকটা হাদিস শোনাও। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। সালাম দাও। সম্মানিত ভাইরা, আপনারা দোয়া করবেন আমার ছেলে প্লে শেষ করে যেন তাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেন। এর বেশি কিছু চাই না আল্লাহর কাছে। আমার ছেলে আমাকে অনেক টাকা ইনকাম করে দিবে, আমার ছেলে আমাকে বাড়ি বানিয়ে দিবে, গাড়ি এনে দিবে, এটা আমি চাই না। আল্লাহ রসুল বলেছেন সবচাইতে মা বাবার বড় দান হচ্ছে ছেলেকে আদব শেখানো। মা বাবা ছেলেকে গাড়ি বাড়ি দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন এটা কোনো দান হলো না, এটা কোনো দান হলো না। সবচেয়ে বড় দান হচ্ছে উত্তম চরিত্র। এই জন্য উত্তম চরিত্র শিখতে পারে কোরআন হাদিস থেকে। তো আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আখলাকে হামিদা, প্রশংসনীয় কোরআন হাদিসের আদলে যেন চরিত্র গঠন করতে পারে এবং নিজেকে এবং এই দেশকে, এই সমাজকে আলোকিত করতে পারে। বলেন আমিন। ইমাম গাজালির মতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো, ইমাম শাফি রহমতুল্লাহের মতো, হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো জগৎ বিখ্যাত ইসলামিক হাস্তি এবং দাঈলাল্লাহ, মুখলিস দাঈলাল্লাহ হিসেবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে কবুল করেন। বলেন আমিন। এছাড়া আপনারা যারা বসে আছেন সকলের ছেলে মেয়েদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করলাম, আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আপনাদের জন্য দোয়া করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকের কথা এখানে শেষ করলাম। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।